স্কুল কলেজ লাইফের গণ্ডি তো অনেক দিন আগেই পার করে চলে এসেছি, এখন কর্মজীবনে ঢুকে পড়েছি। তো এবার সরস্বতী পূজা আছে সামনের বুধবার, তাই ভাবলাম এবার সবাই মিলে সরস্বতী পূজা করব। সেই উদ্দেশ্যেই আমরা এখন যাচ্ছি, স্কুটি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম সরস্বতী পূজার কিছু আয়োজন আজকে করে রাখার জন্য, কারণ সবাই ব্যস্ত থাকে। আজকে যেহেতু রবিবার ছিল, সবাই বাড়িতে ছিলাম, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর আমার সাথে যারা যারা আছে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে আছে দেখছো আন্টি, এই আন্টির বাড়ি আসামে, অনেক দূর থেকে আমাদের সাথে ভাড়া থাকে। তারপরে দোলন্দি, আর লাস্টে ছিল অলি। তো সবাই মিলে যেই আমরা ক্ষেতের মধ্যে ঢুকলাম, দেখি এত বথুয়া শাককে আবার অনেকে বেথে শাক বলে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বথুয়া বলি। তো লোভ সামলাতে পারলাম না, আমি সবাইকে বললাম চলো হাতে হাতে একটু তুলে নিই, আমি রান্না করবো, সবাইকে একটু প্রসাদের মতো দিব পরে। তো যাই হোক, সবাই মিলে আমি মজা করলাম, সবাই মিলে বথুয়া শাক ফটাফট তুললাম। এখন রাখবো কোথায়? আর আমার সঙ্গে সবসময় এই কালো ব্যাগটা আমি ক্যারি করি, জানি না কখন কোথায় কাজে লেগে যায়, যেমন আজকে লেগে গেল। শাক আমাদের ব্যাগে ভরা হয়ে গেল, আর এখন মেন যে কাজে এসেছি সেদিকেই আমরা যাব। তো সরস্বতী পূজার আয়োজন আছে কিছু জিনিসপত্র জোগাড় করার জন্য। তো আমাদের ফটো তোলা হয়ে গেছে, আমরা ফটাফট রাস্তায় চলে আসলাম, স্কুটিগুলো এখানে দাঁড় করানো ছিল। আর রাস্তায় আসার পর আবার এই দোলন্দির স্কুটিটা একটু পরপরই ডিস্টার্ব করছে, আবার বন্ধ হয়ে গেছে, স্টার্ট নিচ্ছিল না, অনেকক্ষণ ট্রাই করার পর স্টার্ট নিল। আর এখন সোজা চলে এসেছি আমরা কিন্তু দোলন্দির বাপের বাড়ি। দোলন্দির ড্রেসটা চেঞ্জ করলো, কারণ আমরা এখন কলা গাছ কাটবো, কলা গাছ দিয়ে আমরা মন্দিরটা সুন্দর করে সাজাবো। তো আসছি সেকেন্ড পার্ট নিয়ে, ভিডিওটা বন্ধুদের সঙ্গে সবাই থেকো।